কতটা সময় পার হলে এই পাথরটা নামবে বলতে পারো? অগণিত নক্ষত্রের মাঝে যুক্ত হল আরও একটি নক্ষত্র। প্রতিদিন, প্রতি সেকেন্ডে নক্ষত্রের উজ্জ্বলতা বেড়েই চলেছে তোমাদের আলোতে। বাবা, তোমার কড়া শাসনে খুব ভয় পেতাম, কিন্তু সেই শাসন ছাড়া যে মানুষ হতে পারতাম না তা এতদিনই বুঝতে পেরেছি। তুমি অফিস থেকে বাড়ি ফেরার পথে স্টেশন পার করে আসতে, সাথে থাকতো বড় বড় ভাপা পিঠা, ঠিক যেন বড় একটি ঢাকনা গুড়ে ভর্তি, আরও থাকতো সবরি কলা। দুপুরে তপ্ত রোদে টিফিন বক্সে গরম ভাত আর ইলিশ মাছের ডিম ভর্তি ঝোল নিয়ে আমার স্কুল গেটে চাতক পাখির মতো তোমার অপেক্ষা টিফিনের ঘন্টার জন্য। আহা, এখনো কত ঘন্টা বাজে, কিন্তু আমার টিফিন বক্সে থাকে এক বাক্স কষ্ট। স্কুল ফাঁকি তোমার পছন্দ না, তাই প্রায় বলতে স্কুল কামাই দেয়া যাবে না। ক্লাস 7-এ পড়ি তখন, সেবার আমার পক্স উঠেছিল খুব, চিকেন পক্স। তুমি পরম যত্নে নিমের ডাল দিয়ে আমার পিঠ ছেড়ে দিতে। স্কুলে কত কামাই হলো, কিন্তু তোমার চিন্তা ছিল আমাকে সুস্থ করা। যখন মুখে বড় বড় এক একটা ফোসকা পড়া দাগ দেখা দিল, দোকান থেকে তুমি খাঁটি মাখন এনে নিজে হাতে আমার মুখে লাগিয়ে দিয়েছ। বাবা, তোমার মনে আছে তোমার পিঠে যখন খুব ঘামাচি হতো, আমি একটা একটা করে তা খুঁটে দিতাম। জানো বাবা, মা এখন আর আগের মতো রাগ করেন না। এখন মা বুঝতে পারেন তার সব রাগ অভিমানের জায়গা অনেক দূরে সরে গেছে। আচ্ছা বাবা, চলে যাবার মুহূর্তে, তোমার কষ্টের মুহূর্তে তোমার কাছে থাকতে না পারা এই আমার ব্যথাতুর হৃদয়ের অশ্রুহীন কান্না তুমি কি একটু বুঝতে পারো না? একবার, আরেকবার, খুব বেশি না, একটা সেকেন্ডের জন্য কি তোমাকে দেখতে পাবো না? বাবা, মরণের কি এতই শক্তি? তবে কেন সে মুছে দিতে পারে না তোমার অস্তিত্ব? বিধাতাকে বলে দিও তুমি তার খেলা বন্ধ করতে। এ খেলা নিষ্ঠুর। জীবনের প্রয়োজনে চলে আমাদের নিত্যদিনের পথ চলা, তবু কখনো কখনো এই পাথর নিয়ে চলা বড় দুষ্কর। বাবা, আমার যখন খুব মনে পড়ে তোমাকে, আমি তোমাকে দেখি, তোমাকে ধরি, অনুভব করি তোমাকে। আমার খুব জানতে ইচ্ছে করে, এ আমারই মতোই কি পৃথিবীর সব বাবাহারা সন্তানের যন্ত্রণা? প্রশ্ন থেকে যায়, আর সব নক্ষত্রের মতো জল জ্বলে বাবাদের অব্যক্ত বেদনার বুক ঠুকে চলেছে কি বিদ্যুৎরূপী মেঘ? খুঁজে চলেছে উত্তর। এক যুগ, দুই যুগ,
বা তারও অধিক, যে সময় মিলিয়ে গিয়েছে কৃষ্ণ গহ্বরের অতলে।